ফিরল শহীদ জিয়া সূচিত খাল খনন কর্মসূচি। দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, দেশের মানুষ সাথে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। ভর্তিতে বাদ লটারি পদ্ধতি ফের চালু হচ্ছে পরীক্ষা। ম্যানেজিং কমিটিতে জায়গা পেতে ন্যূনতম যোগ্যতা স্নাতক। ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য। ঈদে ঘরমুখ মানুষ, স্বস্তির যাত্রা রেলপথে। বিকেলে যাত্রীর চাপ বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই জানালেন মন্ত্রী। নৌপথেও যাচ্ছেন অসংখ্য মানুষ। মহিমান্বিত পবিত্র শবে কদর আজ। হাজার রজনীর চেয়ে উত্তম রজনী। রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফিরল শহীদ জিয়া সূচিত খাল খনন কর্মসূচি। সোমবার কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি দেশ গড়ার কাজ শুরু করলেন। জনসমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ সাথে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্ত করতে চাইবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে দিনাজপুর থেকে জাহাঙ্গীর আকান্দের রিপোর্ট। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়ার এই খাল। 5 দশক পর সেই খাল পুনর্খননে কোদাল হাতে নিলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার দেখানো দেশ গড়ার পথেই তারেক রহমান। দুপুর 12টার কিছু পর শাহপাড়া খাল এলাকায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খালপাড়ের মানুষ তাকে অভিবাদন জানায়। ঠিক শহীদ জিয়ার মতো গায়ে গেঞ্জি, মাথায় ক্যাপ পরে কোদাল হাতে খাল খনন করেন। এজন্য শহীদ জিয়ার প্রতিচ্ছবি। উদ্বোধন করেন খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচির পর খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর খালপাড়েই যোগ দেন বিশাল সমাবেশে। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন বিপুল সংখ্যক মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সরকার নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। খালপাড়ে বৃক্ষরোপণও করা হবে। কৃষি বাঁচলে কৃষকরা ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে এবং দেশ বাঁচবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয়, আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসাবে 37,000 মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে 4 কোটি ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমি জানি এই এলাকার কোন মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে, কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে না, খবর তো সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। এখনো শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা এটার পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব। দেশের মানুষের আয় বাড়াতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না?
এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? বাংলাদেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা কৃষি সংক্রান্ত দ্রব্য নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করেছে। এর মধ্যে কথাবার্তা হচ্ছে, তাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ ঈদের পরে বসছি যে এই এলাকায় যেখানে ইপিজির আছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। এই কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন বলেন, এই যে কৃষির সাথে সম্পর্কিত মিল ফ্যাক্টরি বলেন, এইগুলার পরিকল্পনা নিয়ে আমরা এইগুলা স্থাপন করব। এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন দেশে শান্তি আসবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? হবে? গরমে আসলে সকলে রোজা রেখে শুকায় গেছে গলা, তাই না? আমারও গলা শুকায় গেছে। এখন যাই হোক, ইনশাল্লাহ একটু পরে ইফতার হবে, তখন বেশি করে পানি খেতে হবে। পানি কিন্তু সবাই বেশি করে খাবেন। আজকে অনেকক্ষণ রোদে ছিলেন আপনারা, ঠিক আছে? আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়। এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো ইনশাল্লাহ। আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি। আবার দেখা হবে আপনাদের সামনে এই খালের পারে, ইনশাল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। প্রধানমন্ত্রী জানান, 13 কিলোমিটার লম্বা শাহপারা খাল খনন হলে 60,000 মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে আর উপকৃত হবে 3 লাখ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, এরপর খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সারা দেশে মৃত খালগুলো জীবন ফিরে পাবে, সেই সাথে কৃষকরা পাবে সেচ সুবিধা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কাহারুল, বলরামপুর শাহপারা খাল, দিনাজপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা ভোট দিয়েছে আর যারা দেয়নি, বর্তমান সরকার সবার। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা দরকার বলে জানান তিনি। দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাজের সম্মানে আয়োজিত দোয়া ইফতার মাহফিলে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন রাত কাজ করবে সরকার, তাই সবার সহযোগিতা চান তিনি। গেল 17 বছরে ধ্বংসপ্রাপ্ত দেশ গঠনে সময়ের প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এই অঞ্চলের উন্নয়নে কৃষি প্রধান এলাকা হিসেবে দিনাজপুরে কৃষি সংশ্লিষ্ট সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই এলাকায় কৃষি সংক্রান্ত শিল্প কারখানা স্থাপনের জন্য ঈদের পরই ব্যবসায়ীদের সাথে বসবে বলেও জানান তিনি। এর আগে গোরের শহীদ মাঠে দুস্থদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন তারেক রহমান। দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলো নতুন উপাচার্য। বাতিল করা হয়েছে স্কুলগুলোতে ভর্তির লটারি সিস্টেম। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে জায়গা পেতে স্নাতক পাশের সিদ্ধান্তের কথাও। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ভর্তি বাণিজ্য বন্ধে পতিত আওয়ামী লীগ সরকারের সময় দেশের স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। সরকার গঠনের 1 মাসের মধ্যে সেটি বাতিল করেছে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য লটারির মাধ্যমে ভর্তি কোনো ইতিবাচক বিষয় নয়। দাবি করেন, পরীক্ষা নিলেও সেটি শিশুদের উপর চাপ তৈরি করবে না, এমনকি ভর্তি বা কোচিং বাণিজ্য হবে না বলেও দাবি তার। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম যেন সকলের সুযোগ। এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস 1-এ নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকেন। এটা
আমরা দেখেছি জাস্টিফাইড কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ভিসি নিয়োগের কথা ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী। প্রথমত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে আমরা প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম ওনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ প্রদান করা হয়েছে প্রফেসর ডক্টর মামুন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে জায়গা পেতে স্নাতক পাশ হবে প্রাথমিক যোগ্যতা। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম কার্যকর বলেও জানান তিনি। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীদের চাপ। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী ছাড়ায় নির্বিঘ্নে যাত্রায় আনন্দ সবার চোখে মুখে। বাস টার্মিনালগুলো থেকেও ঘরমুখো যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে বাস। এই যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। আশ্বস্ত করেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সৈকত সাদিকের প্রতিবেদন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। পরিবার পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। যাত্রীদের চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকালে সব ট্রেনই ছেড়ে যায় যথাসময়ে। সময় মতো যাত্রার আনন্দে খুশি যাত্রীরাও। আমি, আমার বাবা, মা, আরো দিদা, দাদু এদের সাথেই হবে। আমি আমার নানুর বাসায় যাচ্ছি। দাদু বাড়িতে যাচ্ছি, তো ওইদিকে সবার সাথে মিলেমিশে ঈদ করবো। আব্বু আম্মু, তারপরে মামা মামিরা আছেন, চাচা চাচিরা, সবাই মিলে ঈদ করব। বাবা মা, নানা নানি, দাদি সবাই আছে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, একটু তো রাশ ছিল। সোমবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, এবার ঈদ উপলক্ষে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মনে রাখা দরকার, পৃথিবীর কোনো শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত। সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। এদিকে শেষ কর্মদিবসের পর অফিস ছুটি হয়ে যাওয়ায় বিকেলে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বাড়ে। ঈদে লম্বা ছুটি পাওয়ায় অনেকে আগে ভাগেই বাড়ি যাচ্ছেন। আজকে অবশ্য শেষ করেই এখন বাড়ি যাচ্ছে, অবশ্যই ভালো লাগতেছে। বাড়ি পৌঁছাতে পারলে আরো ভালো লাগবে। ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে অনেকদিন পর যাচ্ছি, সবার সাথে দেখা হবে, ঈদ করা হবে। ঈদে বাড়ি যাব, এটা তো আসলে বড় আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে বাড়িতে ঈদ করতে পারবো, এটা আসলে একটা ভালো লাগার বিষয়। পরিবহন সংশ্লিষ্টরা জানান, বিআরটিসি নির্ধারিত বাস ভাড়াই যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে বাসে চাপ বাড়বে বলেও প্রত্যাশা তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভিড় ছিল লঞ্চ টার্মিনালগুলোতেও। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পারছেন বলে জানান দক্ষিণাঞ্চলের মানুষ। এদিকে সদরঘাট এলাকা ও টার্মিনালে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ঘরমুখো মানুষ পরিবারের সাথে ঈদ কাটাতে বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও ঢাকা ছাড়ছেন। এতে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিকেল থেকেই যাত্রীদের ভিড়। এবার লঞ্চ টার্মিনাল এলাকায় বড় বাস প্রবেশ করতে না দেয়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই লঞ্চ টার্মিনালে পৌঁছাতে পারছেন বলে জানান যাত্রীরা। বাসগুলো যদি ঢুকতো তাই মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যেত গুলিস্তান থেকে সদরঘাট আসতে। আর বাসগুলো কি করে ওই টিভি ইংলিশ রোডের মোড় থেকেই ঘুরে দিচ্ছে, ঠিক আছে, এদিকে ঢুকতে পারতেছে না। এই জন্যই মানে এবেল মানুষ গাড়িগুলো রিক্সা দিয়ে চলে আসতে পারে। ঈদের কিছু মাল কিনছিলাম, আজকে খুব সুন্দরভাবে লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। কোনো গ্যাদারিং হয় না, কিছুই হয় না। আমি দেখছি যে এখানে প্রশাসনের বেশ নজরদারিতে আছে,
অন্যান্য সময় থেকে এখন প্রশাসনের নজরে অনেক কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি এখন আমরা পড়ি নাই। লঞ্চ যাত্রায় ভাড়া নিয়েও কোনো অভিযোগ নেই যাত্রীদের, তবে অনেক যাত্রীর অভিযোগ বেশ কিছু লঞ্চ তাদের ভাড়ার বিষয়টি স্পষ্ট করছে না। লঞ্চ কেন্দ্রে কেউ বাড়তি ভাড়া চায় না এই পর্যন্ত। লঞ্চ গার্ডে নানা ধরনের হয়রানির শিকার তো আমরা রেগুলার হচ্ছিই। যেমন লেবার, আমরা একটা ব্যাগ নিয়ে আসার সময় লেবাররা নিয়মিত ব্যাগ নিয়ে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা চাঁদা দাবি করে। বাড়িতে আমার আম্মু আছে আর বাবা ঢাকায় আছে, এখনো যায়নি, দেশে যাবে আর কি। আর দাদা দাদু আছে, নানা নানু আছে, সবার সাথে ঈদ করবো আর কি। ঈদ যাত্রাকে কেন্দ্র করে সদরঘাট লঞ্চ টার্মিনালে বসানো হয়েছে পুলিশ ও র্যাবের বিশেষ বুথ, দেয়া হয়েছে জরুরি নাম্বার। ফোন করে যাত্রীরা জানাতে পারবেন ভাড়া ও ভোগান্তি সংক্রান্ত যে কোনো অভিযোগ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। তারাবির নামাজের পর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আশকারে ব্যস্ত মুসল্লিরা। রাতভর ইবাদত বান্দিগি করবেন অনেকেই। লাইলাতুল কদরের এই পবিত্র রাতে ইবাদত ও নিজের গুনাহ মাফে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিশুদ্ধ হওয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ইসলামী বিশেষজ্ঞরা। রিপোর্ট ফজলে রাব্বির। রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকলেও 27-এর তারাবির নামাজের পর এর সম্ভাবনা বেশি। তাই আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালিত হয় এই রাতেই। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার মাসের চেয়েও পবিত্র লাইলাতুল কদরের রাতে বিভিন্ন ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার দিবাগত মাগরিবের নামাজ পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শবে কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা, কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। এশার জামাতে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। এরপর নামাজ শেষে তারা পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। সব মিলিয়ে এই রাতটা পেয়েছি, এটা আমি ভাগ্যবান। আমার পরিবারের সদস্যরা, মহিলারা বাসায় নফল ইবাদত করবেন, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আমি এই মসজিদে 26টা তারাবি পড়েছি, আজকে খতম তারাবি। এই দিনে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, যেন আমরা ভুল ত্রুটি যা করেছি সে ভুলগুলো যেন আমাদের ক্ষমা করে, যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করলাম দেশের জন্য, ফ্যামিলির জন্য, দেশটা যাতে ভালো থাকে, দেশের উপর যাতে কোনো প্রকার অপশক্তি বা কোনো বাইরের ষড়যন্ত্র কাজ না করে। আল্লাহ যেন আমাদের দেশের উপর বারাকা দান করেন। আল্লাহর কাছে দোয়া করি দেশের জন্য, আমাদের নিজেদের জন্য, এবং আমাদের দেশটা যেন ভালো থাকে এবং আমরা পরকালে যেন জান্নাত নসিব করতে পারি। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাতে সাধারণত ইবাদত ও নিজের গুনাহ মাপে আল্লাহর কাছে পানাহা চাওয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ইসলামী বিশেষজ্ঞরা। কিয়ামুল লাইল, লাইলাতুল কদর যদি উদযাপন করতে পারে, আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা একটা বান্দাকে এই রাত্রে যদি কবুল করে নেন, তাহলে তার জীবনের পরিপূর্ণ জীবন, যেই সময়টুকু সে তার জীবনে পার করতেছে, পুরা জীবনটার জন্য তার জন্য সফল কাম হয়ে যাবে। রমজান মাসের শিক্ষা নিয়ে সারা বছর মুসল্লিরা যেন তাদের জীবনযাপন পরিচালনা করে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন মুসল্লিরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন জামাতে। সোমবার ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, এবার প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত না হয়, তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে। কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি, জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। কুষ্টিয়ার খোকসায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন আইনমন্ত্রী। বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং এর আলোকে সামনে এগোতে চায়। আবেগ ও আইন দুটো বিষয়কে একসাথে নিয়ে চলতে চান বলেও জানান মন্ত্রী। এ সময় এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা পুরোপুরি না বুঝেই দিচ্ছে বলে অভিযোগ করেন মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সংসদে জবাব দেবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া 4 আসনের এমপি আফজাল হোসেন সহ সংশ্লিষ্টরা। আপনাদের আঙুলের কালো দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনের মাঠে এসে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই সমস্ত প্রতিশ্রুতির অনেকটা বাস্তবায়ন হয়েছে এবং অনেকটা বাস্তবায়ন হওয়ার পথে আছে।
আমরা বলছি জুলাই সনদের প্রতিটি অধ্যায় আমরা ভালো করে পড়ে দেখে বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করব, আমাদের কোনো ব্যত্যয় নেই। বুড়িগঙ্গা নদীর দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে এলাকাকে বসবাসযোগ্য করে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে ৩৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকার পাহাড়সম সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হবে। ন্যাশনাল হাসপাতালকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সাধারণ মানুষ অল্প খরচে ভালো চিকিৎসা পেতে পারে। ইশরাক হোসেন বলেন, সরকার গঠনের ১ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন, যা কিছুদিনের মধ্যেই এই এলাকায়ও চালু হবে। নির্বাচনের আগে এলাকায় এসে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা নদীর দূষণ ও ন্যাশনাল হাসপাতাল উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালকাটা কর্মসূচির উদ্বোধন করেছেন সেই দিনাজপুর অঞ্চল থেকে। উনি যখন আমাদের এই অঞ্চলে এসেছিলেন ইলেকশনের আগে, তখন আমাদের এই বুড়িগঙ্গা নদীর দূষণ এবং এখানকার যে ন্যাশনাল হাসপাতাল সেই সম্বন্ধে উনি ওনার ওয়াদা করে গিয়েছেন। এই বুড়িগঙ্গা নদীর দূষণ মুক্ত করে এখানে বসবাসের যোগ্য করে তুলব এবং আমাদের এই ন্যাশনাল হাসপাতাল সেটাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সকলেই অল্প মূল্যে, সুলভ মূল্যে সবচেয়ে ভালো চিকিৎসাটা আপনারা পেতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সংস্কার বিচারের পক্ষে ও দুর্নীতির বিপক্ষে এনসিপির লড়াই চলমান থাকবে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার সম্পূর্ণ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকার পুরনো প্রথায় হাঁটলে জুলাই যোদ্ধাদের নতুন দিগন্তের পথে হাঁটতে হবে। এ সময় দলটির নেতারা সরকারকে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনার আহ্বান জানান, নয়তো পুরোটাই পাল্টে দিতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। দেশের তরুণ প্রজন্মের উপরে যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ রেখেছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে সংসদ এবং সংসদের বাইরে। আমরা দেখছি যারা সরকার গঠন করেছে তারা সম্পূর্ণভাবে সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং বাংলাদেশকে তারা পরিবর্তন হতে দিবে না বলেই তারা কমিটমেন্ট করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় লাইফস্টাইল ফেয়ার ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন 3 পাওয়ার্ড বাই ইয়ামাহা শিরোনামে এক অনন্য ঈদ উৎসব। অনুষ্ঠানে একসাথে মিলেছে লাইফস্টাইল, ফ্যাশন আর ফুডের সমাহার। ঈদ আনন্দ মানেই রং, গন্ধ আর উৎসবের আমেজ। আর এই আমেজকে আরও বিশেষ করে তুলতেই গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশনে 3 দিন ব্যাপী এই বিশেষ ঈদ বাজার আয়োজন করেছে ইভেন্ট বক্স। উৎসবকে আরও জমজমাট করতে প্রতিদিন থাকছে বিভিন্ন লাইভ অ্যাক্টিভিটি, যার মধ্যে রয়েছে লাইভ ফায়ার পারফরমেন্স, 3 রাতের লাইভ কাওয়ালি, শায়েরি সেশন, ঈদের কেনাকাটার জন্য ট্রেন্ডি কালেকশন, বিশেষ মেহেদি জোন, সেলফ ডিফেন্স ডেমনস্ট্রেশন সহ আরও অনেক আকর্ষণীয় ইভেন্ট। মেলা 17 মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে ভোর 4টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। নিউ ইয়র্কে বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার আয়োজন ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার নিউ ইয়র্কে কুইন্সে পুলিশ একাডেমিতে ইফতার অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ জামিল সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে নিউ ইয়র্কে বাংলাদেশি পুলিশ সদস্য ছাড়াও পুলিশ ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানটি একটি উৎসব মুখর সামাজিক মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। ফিরল শহীদ জিয়া সূচিত খাল খনন কর্মসূচি, দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের মানুষ সাথে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। ভর্তিতে বাদ লটারি পদ্ধতি, ফের চালু হচ্ছে পরীক্ষা। ম্যানেজিং কমিটিতে জায়গা পেতে ন্যূনতম যোগ্যতা স্নাতক। ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য। ঈদে ঘরমুখ মানুষ, স্বস্তির যাত্রা রেলপথে, বিকেলে যাত্রী চাপ বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নেই জানালেন মন্ত্রী। নৌপথেও যাচ্ছেন অসংখ্য মানুষ। মহিমান্বিত পবিত্র শবে কদর আজ, হাজার রাতের চেয়ে উত্তম রজনী। রাজধানীর মসজিদে মুসল্লিদের ভিড়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।